হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ ষষ্ঠী, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন যাব ষষ্ঠীর পুজো করতে। তো চলো পুজো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে আমার ফাইনাল লুক। আমি সকালবেলায় উঠে ঝটপট করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি পুজো করতে। পুজো করে বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি পুজো দেওয়ার সব মুহূর্ত। আর অনেকেই অঞ্জলি দিতে এসেছিল, ঠাকুরকেও তোমাদেরকে দেখিয়েছি। তাতান, আমি আর দাদু গেছিলাম, তিনজনে। আমাদের পাশেই তো পুজো। তাহলে ফ্রেন্ড, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সারাদিনের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি পুজো করে এসে দেখি শাশুড়ি মা রান্না করতে বসে পড়েছে, রান্না শুরু করে দিয়েছে। কী রান্না করছে আমরা পরে জানতে পারবো। এইদিকে তো দেখতে পাচ্ছি আলু, ক্যাপসিকাম সব রকমই আছে। আর এখানে মশলা হচ্ছে। আর এখানে তাতান বসে বসে কি করছিস? কি করছিস বল, কি করছিস? তাতানকে আজকে ওর দাদু চান করিয়ে দেবে। তাতান এখন বড় হয়ে গেছে, নিজে নিজেও চান করতে পারে, তাই তো? স্নান করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ষষ্ঠী উপলক্ষে মা কিন্তু পটল ভাজা, আলু ভাজা, ছোলার ডাল, আলুর দম এগুলোই করেছিল। তোমাদের বাড়িতে আজকের মেনুতে কী কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর গরম গরম এখন আমি লুচি ভাজছি, তারপরে সকলেই মিলে আমরা একসাথে খাবো। তো দেখো, গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে কিন্তু এই খাবারগুলো রয়েছে, আমার কিন্তু খুবই পছন্দের। আর এখন সুন্দর করে পরিবেশন করে বসে পড়বো গরম গরম লুচি। তো দেখো, সুন্দর করে থালাটাকে আমি সাজিয়ে নিয়েছি। তো প্রথমেই দাদুকে দেব, তারপরেই আমরা সকলে মিলেই খাবো। তো দাদুকে এখন দিয়ে দিই, চলো। দাদু একা একা বসে বসে খাচ্ছে এখন। দুপুরের খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। ষষ্ঠী উপলক্ষে তোমাদের বাড়িতে কী কী মেনুতে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কি হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর পুজোর ওখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, অনেকে এসেছিলো তাড়াতাড়ি করে, যেহেতু পুজো হয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে গেছে। আর তোমাদের সাথেও শেয়ার করেছি পুজোর মুহূর্তগুলো, ঠাকুরকে দেখিয়েছি। তাহলে বন্ধুরা, তাতানকে শুইয়ে দিয়েছি আর এখন একটু রেস্ট করব। তোমরাও তো নিশ্চয়ই সকালে উঠে পুজোর জন্য সকাল সকাল কাজ সেরে পুজো দিতে চলে গেছিলে, তোমাদেরও রেস্টের প্রয়োজন। তো এখন তোমরা একটু রেস্ট করে নাও, আমিও একটু রেস্ট করি। আবারও তোমাদের সাথে কথা বলো বিকেলবেলায়। দুপুরবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে আর গল্প করতে পারিনি। বাড়িতে কিন্তু ছোটো মাম্মাম, ছোটো মেশো এসেছিলো, তাদেরকে চা করে দেওয়া, টিফিন দেওয়া, সেইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে আর গল্প করতে পারিনি। তারপরেই কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গেছিলো, সোনাইকে খাওয়ানো, মানে একটার পর একটা কাজ লেগেই রয়েছে। যে তোমাদের সাথে গল্প করবো সেই সময় পাচ্ছিলাম না, সরি, কিছু মনে করো না তোমরা।
আর এখন সোনার খাওয়ানোর সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো সোনার খাবার বানাচ্ছি। আর তার আগে তোমাদেরকে একটা সুন্দর মুহূর্ত দেখায়, সেটা হচ্ছে আমাদের ক্লাবের অনুষ্ঠান। আজকে ষষ্ঠী উপলক্ষে কিছু অনুষ্ঠান করছে, তো চলো আমাদের বারান্দা থেকে কিন্তু অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো তোমাদেরকেও দেখাই। দাদু এখানে বসে এখন খেলা দেখতে ব্যস্ত আছে, চলো তোমাদেরকে দেখাই। আমাদের ক্লাবের প্রোগ্রাম হচ্ছে, আমরা কিন্তু আমাদের বারান্দা থেকেই দেখতে পাচ্ছি, তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তাতানের জন্য রাতের খাবার বানাচ্ছিলাম, আর আমরা সন্ধ্যার টাইমে ফুচকা খেয়েছি। মা একটু যেহেতু বেরিয়েছিল, সেই কারণে মায়ের জন্য আলাদা করে ফুচকা রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে নিয়ে যায়। আর বাইরে থেকে কিন্তু খুব ভালো লাইটিংগুলো দেখতে পাচ্ছিলাম, আর তাতান মাম্মাম দুজনেই বসেছিল, বসে বসে প্রোগ্রাম দেখছিল। আর একটা বাচ্চা ছেলে গান করছিল, গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ কপিরাইট করে দেয়, সেই কারণে। তো তোমাদেরকে শুধু ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা ভালো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তাতান কিন্তু খুবই দুষ্টুমি করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওরও কিন্তু ইচ্ছা করছিল গান করার, আর গানও করছিল দাঁড়িয়ে। আমাদেরকেও গান শোনায়, তোমাদেরকেও শুনিয়েছি তাতানের গান ছড়া, সেই সমস্ত কিছু। জানি না তোমাদের কতটা ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাতানের গান ছড়া তোমাদের কাছে কতটা ভালো লাগে। তো দেখো তাতান দাঁড়িয়ে দাঁড়িয়ে গান কিন্তু শুনছে মন দিয়ে, আর হাত হাত নাড়িয়ে নাড়িয়ে তালও দিচ্ছে। তো দেখো তাতানের দুষ্টুমিগুলো। তাতান কিন্তু খুবই মনোযোগ সহকারে গান শুনছিল, মাম্মাম তাতান দুজনেই, আর আমিও দেখছিলাম। তো দেখো তাতান কিন্তু খুব ভালো ছড়া গান সবই বলতে পারে, আর তোমাদেরকেও শোনায়। জানি না কতটা ভালো পারি, তাও চেষ্টা করি তোমাদেরকে শোনানোর। আর কত সুন্দর করে দেখো সামনেটা সাজিয়েছে লাইটিং দিয়ে, খুব ভালো লাগে। পুজোর সময় কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তারপরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নৃত্য পরিবেশন করতে উঠেছে, আর আমার সত্যি খুবই ভালো লাগে, ছোটোবেলার অনেক স্মৃতি জড়ানো নৃত্য নিয়ে। তো খুবই ভালো লাগছে দেখতে, আর তোমাদের সাথেও শেয়ার করছি এই সুন্দর মুহূর্তগুলো। তাহলে ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব সকলকে। তাহলে টাটা।